নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানিয়েছিলাম শিবরাত্রির স্পেশাল আলুর দম আর একেবারে সাদা গরম ফুলকো লুচি। প্রথমেই কড়াই তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, টমেটো, তেজপাতা ফোড়নে দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা হওয়ার জন্যে অপেক্ষা করছিলাম। যখন একটু নাড়াচাড়া করার পর ভাজা হয়ে গেছে, তখন নুন আর হলুদ দিয়ে দিলাম। ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে, আর যতটা পরিমাণ সিদ্ধ বাকি আছে ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যাবে। এদিকে একটা মশলা কষলাম। সেই মশলাটার মধ্যে নিলাম, দেখুন, প্রথমেই আদা বাটা, তার সঙ্গে হলুদ, লঙ্কা আর 2 চামচ মতন টক দই। এটা একটু সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। একটু ভালোভাবেই ফেটাবেন, কেননা দইটা যেন দলা না পেকে থাকে। তারপর একেবারে যখন দেখব যে আলুটা বেশ 80% সিদ্ধ হয়ে গেছে, তখন এই মশলাটা দিয়ে ভালোভাবে কষাতে থাকব। এবার পরিমাণ মতন জল দেবো আর কষাতে থাকবো। একটু টাইম ধরে কষাবেন, তাহলে কাঁচা গন্ধটাও চলে যাবে আর খুব টেস্টিও হবে। এরপর আমি ওপর থেকে কস্তুরি মেথি আর সামান্য ভাজা জিরে আর সঙ্গে দিয়েছি চিনি, অল্প পরিমাণ ঘি। ব্যাস, এবার এটা ভালোভাবে নাড়াচাড়া করব। মিশিয়ে নেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। এবার যখন দেখব যে ভালোভাবে মিশে গেছে, উপরন্তু আলুও সিদ্ধ হয়ে গেছে, তখন জানবেন যে আলুর দমটা একেবারেই রেডি হয়ে গেছে। আপনারা শিবরাত্রি কে কোথা থেকে করছেন, বা আপনারা কোন দিন করেছেন, রবিবার না সোমবার, সেটা অবশ্যই আপনারা একবার হলেও কমেন্টে জানিয়ে যাবেন। তো এইভাবেই আলুর দমটা সারা হয়ে গেল। আমি সঙ্গে লুচিটাও এবার ভেজে নেব, দিয়ে সার্ভ করব। অনেকেই খাবে। এটা আমি সকালের দিকে টিফিনে বানিয়েছিলাম। এরকম খাবার আপনারা অবশ্যই বানাতে পারেন, খুব ভালো লাগবে উপোসের মুখে ঝাল ঝাল খাবার। তো এই ছিল আমার টিফিনে। আর এটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। নমস্কার।